एसआईआर मानছি না মানব না एसआईआर करने नहीं दूंगा लड़के लूंगा घेराव कर दूंगा एसआईआर করতে দেব না আমি চ্যালেঞ্জ করে গেলাম कहा हुआ ममता बनर्जी বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এদের একটা নামও ভোটার তালিকায় থাকবে না রাত্রি 12টার পরে কি হয় রাষ্ট্রপতি শাসন হয় তৃণমূলের সঙ্গে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা জামাতিরা রাস্তায় সেটা হলো ভোট জেহাদ এরা এক একটা ভূতকে দুর্গ বানিয়েছে শয়ে শয়ে হাজার হাজার অবৈধ ভোটার সবাই ভোট দেয় আপনার বুথে 65% 70% ভোট পড়ে ওই বুথগুলোতে 100-র মধ্যে 95টা ভোট পড়ে 100টার মধ্যে পুরুষরা সকালবেলা গামছা পরে ভোট দেয় বেলার দিকে প্যান্ট পরে ভোট দেয় বিকেল বেলা লুঙ্গি পরে ভোট দেয় মহিলারা সকালবেলা সালোয়ার কামিজ পরে ভোট দেয় দুপুর বেলা শাড়ি পরে ভোট দেয় আর বিকেল বেলা ক্যামেরা বন্ধ করে বোরখা পরে মুখ ঢেকে ভোট দেয় এটাই পশ্চিমবঙ্গের আসল চিত্র তাই ভারতবর্ষের ইলেকশন কমিশন তারা সঠিকভাবে ধরেছে আপনার বাড়ির আশেপাশে যদি চন্দ্রবড়া পাওয়া যায় কেউটে সাপ দেখা যায় গোখরো দেখা যায় চিতি দেখা যায় আপনারা কি করেন কার্বলিক অ্যাসিড ছড়ান যাতে এই সাপগুলো বাড়িতে না ঢোকে তাই তো ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেদের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছেন পিল 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 করে বেরিয়ে পড়েছে হাঁটছে খালা মমতা সাথে কয়লা ভাইপো আর পিছনে এই সাপেরা এগিয়ে যাচ্ছে এসআইআর মানছি না মানব না আরে যত পারেন চিৎকার করুন 21শে জুলাই আপনার সুন্দর হিন্দি ভাষণে ধর্মতলায় বলেছিলেন एसआईआर करने नहीं दूंगा लड़के लूंगा घेराव कर दूंगा कहा हुआ ममता बनर्जी हुआ आप क्या करेंगे आप एसआईआर भी चालू हो गया घर घर में फॉर्म बांटना भी शुरू हो गया 11 तारीख का बाद फॉर्म वापस आना भी चालू हो जाएगा 7 फरवरी वोटर लिस्ट भी आ जाएगा और आपका रोहिंगा और बांग्लादेशी मुस्लिम घुसपैठिया वो कहां जाएगा ये तो मात्र स्वरूपनगरे 94টা ধরা পড়েছে আর এসআইআর এর নাম শুনে কাঁপতে কাঁপতে কিছু পালিয়েছে নিউ টাউনে হঠাৎ করে সকালবেলা কাজের লোকেরা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নিউ টাউনের বিভিন্ন জায়গা আপনাদের কাছেই বাগুইয়াটের বড় জাংলুতে দেখুন ফাঁকা হয়ে গেছে পালাচ্ছে ধর্মভাব রক্ষা করো পালাচ্ছে আর তৃণমূলের নেতারা তারা বলছে পালাবি না এসআইআর করতে দেব না আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের যদি পিতৃ পরিচয় সঠিক থাকে এসআইআর আটকে দেখাবেন চ্যালেঞ্জ থাকলো আপনাদের ভারতবর্ষে কোন রাজনৈতিক নেতা নেত্রী কোন অর্থশালী লোক শেষ কথা বলে না বাবা সাহেব আম্বেদকরের সংবিধানই শেষ কথা বলে জয় ভীম জয় ভারত সংবিধানই শেষ কথা বলে এটা শুনে রাখুন আপনারা কিছু করতে পারবেন না আর এসআইআর নিয়ে আমি বিজেপির কর্মী সমর্থকদের একটা কথাই বলবো যদি ভণ্ডুল করে বিএলওকে মারে ইলেকশন কমিশনকে আক্রমণ করে ইলেকশন কমিশন বুঝে নেবে তার দায়িত্ব বিজেপির নয় আপনি মারামারিতে জড়াবেন না কিন্তু বিএলএ-2 যদি বিজেপির আক্রান্ত হয় শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদাররা গ্যারেন্টি থাকলো লড়ে নেব বুঝে
না বিজেপির বেশি দায়, না তৃণমূলের বেশি দায়? প্রথমত দায়িত্ব ইলেকশন কমিশনের, আর দায়টা ওই পিসি ভাইপোর কোম্পানির। আপনার দায় নয়। তার কারণ গত 21-এ সরকার তৈরি হয়েছিল কবে? 5ই মে 2021। 26-এ সরকার করতে হবে কবে? 2026 4 মে রাত্রি 12টার মধ্যে সরকার তৈরি করতে হবে। আর সরকার তৈরি করতে গেলে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোতে হবে, তাই তো? হিসাব তাই বলে। 7 তারিখে ফেব্রুয়ারি যদি ভোটার তালিকা না বেরোয়, যদি এসআইআর না হয়, যদি করতে না দেয়, বিএলওদের যদি মারতে আরম্ভ করে, যদি বিশৃঙ্খলা তৈরি করে, যদি সিএএ নিয়ে যা করেছিল, ট্রেন পোড়ানো, বাস পোড়ানো, মানুষ মারা, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মুথাবাড়ি, মহেশতলার মতো করতে থাকে, তাহলে কি হবে? ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না। ভোট না হলে 4 মের মধ্যে সরকার হবে না। 4 মের মধ্যে সরকার না হলে রাত্রি 12টার পরে কি হয়? রাষ্ট্রপতি শাসন হয়। রাষ্ট্রপতি শাসন হয়। অতএব আপনাকে চিন্তা করতে হবে না। আপনি বুথগুলোকে দুর্গ বানান। বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা, এদের একটা নামও ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। একদম চিন্তা করবেন না। হিন্দুরা চিন্তা করবেন না। 2002-এর পরে যারা এসেছেন, যাদের এখানে জন্ম নয়, বাবা মার জন্ম নয়, তাদের সিএতে অ্যাপ্লাই করতে হবে। এই যে পিসি এবং ভাইপো বলছে না যে সিএতে অ্যাপ্লাই করবেন না, ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। প্রথমত বলি, যারা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, এরা একদম ফুল প্রোটেক্টেড, ফুল প্রোটেক্টেড। এর জন্য বড় গ্যারান্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনি সিএতে অ্যাপ্লাই করুন, বাকিটা ভারতীয় জনতা পার্টি সরকার বুঝে নেবে। একদম চিন্তা করবেন না। ইতিমধ্যে হাজারে হাজারে 30,000-এরও বেশি গত কয়েকদিনে সিএতে আপিল করেছেন। আমরা তাদের সাথে আছি।